নমস্কার, আমি অপূর্ব। আর আপনারা দেখছেন গ্রাম বাংলার বৈচিত্র্য এবং রান্নাবান্না। আমি এই মুহূর্তে কোনো খাল, বিল বা নদীর পাশ দিয়ে হাঁটছি না। যেটা দেখছেন এটা সম্পূর্ণ চাষের জমির জায়গা। অত্যাধিক বৃষ্টির ফলে রাস্তাঘাট এবং জমির এই রকম অবস্থা। এই সময় ধান চাষের সময় প্রায় বছরই এই রকম সময়ের দিকে বন্যা আসে। ধানের বীজ ফেলানো হয়ে গেছে, তারপরেই বৃষ্টির জলে এরকম বন্যা। বন্যার কারণে দেখুন একদিকে পাখিগুলো সাদা হয়ে আছে। এখানে বক এবং আরও অনেক রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে নদীর ধারে দাঁড়িয়ে আছি নাকি মাঠের ধারে। দেখুন চারিদিকটা কেমন জলমগ্ন। এই বন্যার জলে চাষিদের অনেক সুবিধাও হয়। যারা পাট চাষ করেন তারা পাটগুলোকে পচিয়ে এই বন্যার জলে পেটাই করে সেখান থেকে পাট বের করে নেয়। পাট গাছ থেকে পাট বের করে নেওয়ার পর এই যে কাঠিগুলি দেখছেন এগুলি পাট কাঠি। এইগুলি জ্বালানির কাজে ব্যবহার হয় এবং যে পাটের আঁশগুলো মানে যেই পাটগুলো সেগুলোকে বের করে এরকম রোদে শুকোতে দেওয়া হয়। বন্যা হলে চাষিদের যেমন ফসল নষ্ট হয়, তেমনি অন্যদিকে প্রচুর মাছের আগমন হয়। এই সময় জমিতে যে জল জমা হয় সেই জলেই প্রচুর রকমের মাছ ধরতে পাওয়া যায়। আমরা চাষের জমিতে দুটি ফাঁস জাল রেখেছিলাম। এই জালে মূলত ছোট ছোট মাছ ধরা হয়। মাছের মধ্যে থাকে খোলসা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট ল্যাটা। আমাদের সবেমাত্র একটি জাল তোলা হয়েছে, তাতেই দেখুন কতগুলি মাছ ধরা হয়েছে। এই জালটিকে রেখে দিয়ে আরও একটি জাল আছে, সেটিকে আমরা তুলব। এই মাছগুলিকে জাল থেকে বের করার জন্য অনেকটা সময় লাগতে পারে, তাই জালগুলিকে এখন এখান থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। জাল প্রায় সাদা হয়ে গেছে মাছে। তবে এখন সবথেকে পরিশ্রমের কাজ এই জাল থেকে মাছগুলিকে আলাদা করে নেওয়ার। খুবই একটি কঠিন কাজ। জাল থেকে মাছ বের করতে করতেই অনেকটা সময় হয়ে গেছে, সন্ধে ঘনিয়ে এসেছে। এবার এই মাছগুলিকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এতে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। তারপর রাতের খাবারের জন্য আয়োজন করা হবে।
রাতের খাবারের আয়োজনের প্রস্তুতি চলছে। প্রথমেই লঙ্কা ভাজা করে নেওয়া হচ্ছে। যেই মাছগুলি ধরে আনা হয়েছে ওইগুলি গরম গরম মাছ এবং ওর সাথে লঙ্কা এবং পেঁয়াজ একসাথে মিশিয়ে খাওয়া হবে। রান্নাবান্না শেষ, এবার খাবার পালা। আজকে রাতের খাবারে রয়েছে গরম ভাত, মসুর ডাল সেদ্ধ, বড়ি ভাজা, আলু ভাতে, কচু ভাতে এবং গরম গরম মাছ ভাজা। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন।